من صلى علي واحدة صلى الله عليه عشرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اسمن شمدار زمین شمدار آل شمدار گسپالا تهرچه آدک شمدار مدر نبیجی کملی والا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ওদুল্লাহপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও এলাকার মুবল্লিগানের ইসালে সওয়াব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সমগ্র ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এরকম একটি জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করছি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাউন্ডটা ঠিক থাকে যে আমাদের তো সুন্দর হয়ে যাবে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজে কিন্তু একদম বলেছে আর একটু জোরে সুরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ যে জায়গায় মেহমান খানা ছিল ওইখানে আমি একটু ওষুধ খেয়েছি আপনাদের সম্মানিত ইমাম সাহেব আমাকে অনুরোধ করছেন বলছেন যে ভাই যেহেতু মঞ্জুর আলী সাহেব অসুস্থ আপনি এসে আমাদেরকে একটু সময় দেন তো যাই হোক দিনের কাজ কষ্ট করে হলে তো চালাইতে হবে ঠিক না ঠিক এই জন্য আসছে আমি দীর্ঘ সময় আলোচনা করিও না করার অভ্যাস নেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই হাদিস পাঠ করেছি এটার আলোকে আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাকে উপকারী কিছু কথা আপনাদের সঙ্গে বলার তৌফিক দান করেন সকলে পড়েন আমিন শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয় না কমায় দেয় বাড়ায় দেয় এটা আল্লাহর ওয়াদা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আমি আল্লাহ তাআলা বাড়ায় দেই ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করো, তখন আমি তোমাদের নিয়ামত গুলা ছিনায় নেই। শুধু ছিনায় নিয়ে থাকতো না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিয়ে তোমাদেরকে গ্রেফতার করি। বলেন লাভের মানুষ লোহার বোঝা বহন করতে রাজি হয়, আর অলাভে তুলার বোঝাও বহন করতে রাজি হয় না। আপনারা কি আমার কথা বুঝেন? আমি যদিও সিলেটের মানুষ, কিন্তু আমার মাহফিলের বিচরণ হইল গোটা বাংলাদেশ এবং 3টা চ্যানেলে আলোচনা করি। এই হিসাবে মাহফিলে বসলে আমি সিলেটের আঞ্চলিক ভাষায় বাস করতে পারি না, এটা আমার একটা বড় অভ্যাস হয়ে গেছে। আশা করি আপনারা আমার কথা বুঝবেন, যেহেতু আমি সিলেটের মানুষ। কথা বুঝেন তো? অসুবিধা হয়? কি বলছি বলেন? লাভের মানুষ লোহার বোঝা কাঁধে নিতে রাজি হয়, অলাভে তুলার বোঝা বহন করতে রাজি। এই মাহফিলে আপনারা যারা এসে বসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসে বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আস্তে করে খুলে পানি থেকে বের করতে হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাভ আছে না লস? লাভ আছে। আরো লাভ আছে। একটু বসেন। বলে করছেন যে হুজুর অসুস্থ, কি ওয়াজ করব? মোটামুটি করব ইনশাআল্লাহ, একবারে খারাপ হবে না। আমার ভাইরা, আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পথ দেখিয়েছেন। একটা হলো জান্নাতের, আর একটা হলো জাহান্নামের। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছে, তুমি চাইলে জান্নাতে আসতে পারো, তুমি চাইলে জাহান্নামে আসতে পারো। আমরা সবাই কোন জায়গায় যাইতে চাই? জান্নাতে। জোরে বলেন জান্নাতে। জান্নাতে যাইতে চাই। যে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, হেন যদি জিজ্ঞেস ভাই মরলে আপনি কই দিয়েছেন? জান্নাতে যাইতে। একদিন আমার একজনে কয়েছে, হুজুর এখন জান্নাতে যাওয়া তো একবারে সহজ, একটা দলের যোগ দিব, টিকিট নেবো, জান্নাতে যাবো। জান্নাত কি কোনো বাপ দাদার সম্পত্তি? আপনি টিকিট কিনবেন আর জান্নাতে যাইবেন। জান্নাতে যাইতে হলে কারে খুশি করা লাগবে? আরো জোরে বলেন আল্লাহকে খুশি। ফেনীতে আমি প্রোগ্রামে গেছি গত বছর, ওইখানে ছাগল নাই একটা থানা আছে। এই ছাগল নাই থানায় একটা ঘটনা ঘটছে। একজন মুচি জুতা সেলাই করে। আপনাদের এখানে মুচি জুতা সেলাই করে নাকি কোর্টে উকিলি করে? মুচি তো জুতা সেলাই করে। ওই জায়গায় একজন মুচি জুতা সেলাই করে। তো ওই মুচি যেদিন মারা গেল, যেদিন মারা যাবে, সকাল থেকে শুধু কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। মুচি হিন্দু মানুষ, কিন্তু সকাল থেকে কি করতেছে? কালেমা পড়তেছে। আচ্ছা, কালেমা এটা হিন্দু ধর্মের নাকি আমাদের ধর্ম? রাসূল বলেন, মরণের সময় যদি কেউ কালেমা তার জবান দিয়ে নসিব হয়, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ওই মুচি সকাল থেকে একেবারে সংকটপূর্ণ অবস্থায়, কিন্তু শুধু কালেমা পড়ে। কৌতূহল ওই এলাকায় জানলো, সব মানুষ সিরিয়াল ধরে তার বাড়িতে রওনা দিচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! হিন্দু মানুষ শুধু কালেমা পড়ে, একবারে অবস্থা খারাপ, যে কোনো সময় মারা যাবে, শুধু কালেমা পড়ে। এলাকার মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ সিরিয়াল ধরে তার বাড়িতে যাওয়া শুরু। একটা পর্যায়ে বেলা যখন মাঝখানে গেছে, ওই সময় এই কালেমা পড়া অবস্থায় ওই মুচি মারা গেছে। কি করে মারা গেছে? কালেমা পড়ে। কালেমা পড়ে যখন মারা গেছে, তখন ওই এলাকার মানুষের মধ্যে একটা ঝামেলা আছে। মুসলমানরা কয়, এই মুচি কালেমা পড়তে পড়তে মারা গেছে, হে হলো আঙ্গুর।
কালেমা পড়ে মারা গেছে, এখানে দলিলও আছে। কালেমা পড়ে মারা গেছে, হ্যাঁ তো মুসলমান, ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করছে, মুসলমানদের দাবি ঠিক আছে। হিন্দু যারা, তাদের দাবি হইল এই মুচি তার জন্মের পত্রিকায় জন্ম হয়েছে হিন্দুর ঘরে, এরপরে পূজা করলো, সবকিছু করলো, সকালবেলা থেকে কালিমা পড়া হে কি মুসলমানের বেলা যাইব গা, হেরে আমগো কাছে দিয়ে দেন, আমরা শ্মশানে নিয়ে তাহলে জ্বালায় দেব, লাগছে 2 ডলার। তখন এই বিষয়টা আইনি প্রক্রিয়ায় গেল। আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরে কোর্ট থেকে রায় আসলো, ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিলেন যে তাকে মুসলমানদের হাতে তুলে দেওয়া হোক, কারণ কালেমা পড়তে পড়তে সে মারা গেছে, অর্থাৎ মরণের সময় তার ঈমান নসিব হয়েছে, অর্থাৎ সে মুমিন, তাকে মুসলমানের কাছে দিয়ে দাও, মুসলমানরা তাকে গোসল করাবে, শরীয়ত সম্মত তাকে কাফন দাফন করবে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, এই মানুষটা সারা জীবন দুর্গা পূজা করছে, সরস্বতী পূজা করছে, যা আছে সব করছে, ঈমান ছিল না, এই কালেমা পড়া যে শুরু করছে মরণের সময়, এটা কি সাধারণ কোন বিষয় না অসাধারণ বিষয়? অসাধারণ। এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে আপনি আল্লাহরে চেনা রাখবেন, এটা ভাগ্য লাগে। হতে পারে কেউ তো হয়তো জানে না, কিন্তু তার ভিতরে হয়তো এটা ছিল, আল্লাহ অন্তত পক্ষে মরণের আগে আমার কালেমা পড়ায় মরণ দিও। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও সবসময় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকেও মরণের সময় কালেমা নসিব করিও। বলেন আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা সূরা আছে, গুরুত্বপূর্ণ সূরা, সূরা লোকমান। নাম শুনছেন নি আপনারা? এই সূরা লোকমান থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। আপনারা বলেন তো দেখি, পবিত্র কোরআনুল কারীমের সূরা কতটা? সূরা কতটা? 114টা। হুজুর তো পারে না, হুজুরে তো বলছেন, আপনারা তো পারবেন। এই যুবক ভাইরা, তোমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের টি-20 স্কোয়াডে কোন প্লেয়ার রাখলে ভালো রান করতে পারবো, ভালো উইকেট পাইবো, এটার হিসাব রাখো। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ার আইপিএল এরও তোমরা খবর রাখতে পারো, কিন্তু পবিত্র কোরআনে সূরা কয়টা আছে তোমরা এটার খবর জানো না। আহা মুসলমান, কথা বলেন ঠিক না বেটি? এই 114 সূরার একটি সূরার নাম হলো সূরা লোকমান। আমি আপনাদের সামনে এই সূরা লোকমান থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি, খুবই ছোট। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান নামক একজন ব্যক্তি ছিলেন, ওই লোকমান নামক ব্যক্তির কথা আল্লাহ নিজের কথা বানায় আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, লোকমান নামক ব্যক্তির কথাগুলি আমার কাছে বড় পছন্দ হয়েছে। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা কাযিব সানাউল্লাহ তরিকতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই লোকমান নামক ব্যক্তি ছিল হযরত দাউদ আলাইহিস সালামের যুগের একজন লোক। বলেন না সুবহানাল্লাহ। এই লোকমান নামক ব্যক্তি কোন নবী ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু তার কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জায়গা দিয়েছে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জায়গা দিয়ে দিলেন এমন কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন কেন জায়গা দিলেন? কারণ কথাগুলি কোনো সাধারণ কথা নয়। লোকমান নামক ব্যক্তিকে আগে আপনাদের চিনতে হবে। এই লোকমান নামক ব্যক্তি কি ছিলেন? তাফসীরের কিতাব খুঁজলে পাওয়া যায়, লোকমান নামক ব্যক্তি ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের যুগের একজন মানুষ। কোন নবীর যুগে? দাউদ আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় সুন্দর। যখন সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একত্রিত করবেন,
জান্নাতের ভিতরে একত্রিত করার পরে রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে অর্ডার করলেন, আমার পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি। আমার অনেক বান্দারা তোমার কণ্ঠ শুনে নাই, আজকে জান্নাতের ভিতরে তুমি আমার পাক কালাম থেকে তেলাওয়াত করে সবাইকে শোনায়া দাও। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল বড় সুন্দর। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, উনি সমুদ্রের পাড়ে বসে তেলাওয়াত করতেন। কয়েক মাস আরেক মাসের জিগায় ওই দাউদ পয়গম্বর কখন তেলাওয়াত করবে, কোন সময় কোন জায়গায় বসে তেলাওয়াত করবে তোমরা জানোনি। তখন এক মাস আরেক মাসকে কয় জানি না। তখন সবাই মিলে খুঁজাখুঁজি করে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম সপ্তাহে একদিন জুমাবার দিন আল্লাহর পয়গম্বর একদিন সাগরের পাড়ে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেন। সমুদ্রের সমস্ত মৎস্য আইসা আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য পাশে থাকতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, আকাশে পাখিগুলি ওই পাখি এসে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য বসে পড়তো। ওই আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে অর্ডার করবেন, আমার পয়গম্বর আপনি তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম যখন আবার তেলাওয়াত করবেন, জান্নাতের ভিতরে তো মধুর তেলাওয়াত শোনার পরে সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে খুশিতে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম ওই সময়ের একজন লোক ছিল লোকমান। এই লোকমান নামক যার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই কথা পরে বলতেছে, আগে এই লোক সম্পর্কে জানেন উনি কি ছিলেন। লোকমান আলাইহিস সালাম একজনের বাড়িতে গোলাম ছিলেন। যারা বলেন কি ছিলেন? গোলাম ছিলেন। আপনারা এখনকার যুগে পাবেন না, কিন্তু আগের যুগে মানুষ বাজার থেকে ক্রয় করে গোলাম নিয়ে আসতো বাড়িতে কাজ করার জন্য। যদি নিজের ইচ্ছায় আজাদ করে দেয় তাহলে দিল, আর না হলে আজাদ হওয়ার কোন সুযোগ নেই। এই লোকমান নামক ব্যক্তি ছিলেন একজন মালিকের বাড়ির গোলাম। গোলাম হইলে কি হয়েছে? অন্তরের ভিতরে আল্লাহর জায়গা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, সাত আসমান সাত জমিনের কোথাও রব্বুল আলামিনের জায়গা হয় না। একজন মুমিনের অন্তরের ভিতরে আমার জায়গা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার লোকমান নামক ওই ব্যক্তি একজন মালিকের বাড়িতে কাজ করেন। ওই মালিকের সাথে উনি কমিটমেন্ট করলেন, আপনি হলেন আমার দুনিয়ার জমিনের মালিক, আমি হলাম, আমার একজন মালিক আছেন, আপনার একজন মালিক আছেন, দুনিয়ার জমিনের মালিক আপনি। আপনার কথা মতো আমাকে চলতে হবে। আপনার কাছে আমার একটা ওয়াদা, আমার কাছে আপনার কাছে আমার একটা আবদার। আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়িতে কাজ করব। মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার বাড়িতে কাজ করতে পারবো না, আমার এক নম্বর আবদার। দুই নম্বর আবদার হলো, দিনের বেলা আমি যখন আপনার বাড়িতে কাজ করব, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন মসজিদের মিনার থেকে এই শব্দগুলি বলবে, আমি আপনার বাড়িতে আর কাজ করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমি আমার মাওলা পাকের কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিক বলল, আমি তোমাকে তো আমি ক্রয় করেছি আমার বাড়িতে কাজ করার জন্য। তুমি যদি মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত আমার বাড়িতে না থাকো, তাহলে রাত্রিবেলার কাজগুলি কে আমার করবে? আমাকে বাজার থেকে বাজার সদাই কে এনে দিবে? এবার ওই গোলাম কয়, মালিক আপনি যদি আমাকে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত ছুটি দিয়ে দেন, সকালবেলা আইসা আমি আপনাকে প্রত্যেক দিনে একটা স্বর্ণের টাকা আপনাকে হাদিয়া দিব। বলেন সুবহানাল্লাহ।
বাড়ির মালিক এবার চিন্তা করলাম, আমার বাড়িতে গোলামি করি, আবার রাত্রিবেলা ডিউটি না করতে পারার কারণে ফজরের পরে আমাকে স্বর্ণের টাকা দিবে, এটা আমার গোলাম কি বলে? এই কথা যখন বলল, এবার বাড়ির মালিক মনে মনে চিন্তা করে, হায় রে হায়, রাত্রিবেলা কাজ করতে পারবো না তো সমস্যা কি, সকালে দেখি স্বর্ণের টাকা আমার দেই কিনা। একদিন এই গোলাম দিনের বেলা কাজ করলো, মাগরিব পরে চলে গেল, ফজরের পরে আসার পরে বাড়ির মালিকের হাতে স্বর্ণের টাকা উঠে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিক অবাক হয়ে গেল, স্বর্ণের টাকা আমার বাড়ির গোলাম কোথায় পায়? এই কথা চিন্তা করতে করতে এক সপ্তাহ চলে গেল। পাশের বাড়ির একজন এসে কয়, ও মালিক, তোমার এই গোলামটা মাগরিবের পরে কোন জায়গায় চলে যাও, তুমি তো কোনো খবর জানো না। তোমার এই গোলামটা প্রত্যেক দিন মাগরিবের পরে কাফন চুরি করার জন্য যায়। বলেন নাউযুবিল্লাহ। এবার ওই বাড়ির মালিক কি পাশের বাড়ির একটা লোক কয়, তোমার এই গোলামটা কাফন চুরি করার জন্য যায়, তুমি যদি বিশ্বাস করতে না পারো তাহলে আজকে মাগরিবের পরে তোমার এই গোলামের পিছনে তুমি হাঁটা শুরু করবা, দেখবা একটা পর্যায়ে গিয়ে তোমার এই গোলামিটা কি করে তোমার নিজের চোখে তুমি দেখতে পারবা। এবার ওই গোলামের পিছনে একদিন মাগরিবের নামাজের পরে বাড়ির গোলাম হাঁটা শুরু করছে। আধা ঘন্টা যখন হাঁটছে, হাঁটার পরে দেখে যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তাটা আর আগের মতো নাই, সবকিছু পাল্টাইয়া গেছে, গাছ সবকিছু, রাস্তাঘাট সব পাল্টাইয়া গেছে। এবার বাড়ির মালিক তো পিছনে কোনো কথা বলে না, আরাম থেকে দেখতেছে সে কোথায় যাইতেছে। দেখে একটা পর্যায়ে একটা বড় একটা গাছ, ওই গাছের নিচে স্বর্ণের একটা মুসাল্লায় দাঁড়াইয়া ওই বাড়ির গোলাম নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোনের লক্ষণ দেখি কালকে বাড়ি দিয়ে কই জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বাড়ির মালিক অবাক হয়ে গেল, পাশের বাড়ির একটা লোক আমারে বলছে আমার গোলাম কাফন চুরি করে। এখন দেখি কাফন চুরি করে না, এখন দেখি ওই নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দেখি আমার গোলামটা কি করে, নাকি নামাজ পড়ার পরে নাকি কাফন চুরি করে, এটা মানে দেখতে হবে। বন্ধু যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহর গোলাম সারা রাত্র কাটায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, ফজরের সময় যখন হয়েছে, চতুর্দিকে ফজরের আযান। এবার ফজরের পরে যখন ওই বাড়ির গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠে, রব্বুল আলামিন আমাকে আমার বাড়ির মধ্যে পৌঁছায়া দেন, এবং আমি রাত্রিবেলা কাজ করতে না পারার কারণে আমার মালিককে আমি ওয়াদা করেছি স্বর্ণের একটা টাকা আমি দিতে হবে। আর রব্বুল আলামিন আগামীকাল আপনার কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য আমার মালিকের কাছ থেকে আমি ছুটি নিতে হবে। রব্বুল আলামিন আমাকে একটা স্বর্ণের টাকা দেন। হাত উঠে যখন এই মুনাজাত করতেছে, মুনাজাতের মধ্যেই আছে। বাড়ির মালিক পিছন দিক দিয়ে তাকায় দেখে গোলাম মুনাজাতের মধ্যেই আছে। কুদরতি ভাবে ওই গোলামের হাতে রব্বুল আলামিন একটা স্বর্ণের টাকা তার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হয়ে যাইব। সুবহানাল্লাহ। এবার যখন সকাল হয়ে গেল, চতুর্দিকে আলো, বাড়ির গোলামটা যখন রওনা করছে, বাড়ির মালিক পিছনে আছে, সামনে আসতেছে না। যখন আধা ঘন্টা হাঁটছে, হাঁটার পরে সামনের দিকে আবার গোলাম নাই হয়ে গেছে, পিছনে বাড়ির মালিক। এবার যখন যখন পর্যন্ত হাঁটছে, হাঁটতে হাঁটতে বাড়ির মালিক আর তার নিচের বাড়ির দেখা পায় না। হঠাৎ করে একজন যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার ওই যুবককে বলল, বাবা আমার বাড়ি হইল অমুক জায়গায়, গতকাল মাগরিবের পরে মাত্র আধা ঘন্টা হাঁটতে হাঁটতে এই জায়গায় আসছি রে বাবা। এখন সকাল থেকে জোহর পর্যন্ত হাঁটতে হাঁটতে আমার বাড়ির কোনো দেখা পাই না, ব্যাপারটা কি? আমার বাড়ি হইল অমুক জায়গায়, তুমি একটু দয়া করে আমারে আমার বাড়িতে পৌঁছে দাও। ওই যুবক কয়, বাবা আমি হইলাম একজন ব্যবসায়ী যুবক, আপনার বাড়ির অ্যাড্রেস যে জায়গায় বলেছেন ওই জায়গায় যদি আপনি পায়ে হেঁটে যান, কম পক্ষে 1000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। এবার কান্না ভেঙে পড়লো, কয় কি বলো?
গতকাল মাত্র মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা হাঁটতে হাঁটতে এই জায়গায় আসছি। এখন এত সময় লাগবে কেন? ওই মানুষটা, ওই যুবকটা বলে, বাবা আপনার বই গোলামের পিছনে আপনি হেঁটে হেঁটে আসছিলেন, হতে পারে আপনার বাড়ির সে গোলাম, কিন্তু তার ভিতরে আল্লাহ আছেন, উনি সরাসরি আল্লাহর খাস বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এবার ওই যুবককে বলে, বাবা আমার বাড়িতে অনেক সম্পদ, অট্টালিকা, বিল্ডিং, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার বাড়িতে যাইতে হবে। এবার ওই যুবক কয়েক কান্না করে কোনো লাভ নাই, আজকেও মাগরিবের পরে আপনার এই গোলাম এই জঙ্গলের মধ্যে আসবে, আসার পরে আপনার গোলাম কি আপনি বলবেন, আপনার গোলাম আপনাকে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিবে। মাগরিবের নামাজ যখন শেষ হয়ে গেল, এবার ওই বাড়ির মালিক রাস্তার মধ্যে দাঁড়ায় আছে গোলামের জন্য অপেক্ষা করে। একটা পর্যায়ে দেখে বাড়ির গোলাম জিকির করতে করতে জঙ্গলের ভিতরে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বাড়ির গোলাম যখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বাড়ির মালিক কয় আমার গোলাম যখন আল্লাহ আল্লাহর নামের জিকির করে জঙ্গলে আসে, তখন আমি তাকায় দেখি জঙ্গলের গাছের পাতাগুলি আমার গোলামের জিকিরের সঙ্গে সঙ্গে লড়াচড়া করে। বলেন না সুবহানাল্লাহ। এটা সাধারণ কোন মানুষ নয়, আল্লাহর খাস ওলি। এবার যখন গোলামটা তার গাছের নিচে আসলো, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এবার গোলামকে বাড়ির মালিক গিয়া কয় আমাকে ক্ষমা করে দেন, আপনার মতো এমন খাঁটি আল্লাহর ওলিকে আমার বাড়ির গোলাম বানায় রাখছি, আপনি আমারে মাফ করে দেন, আর আমার বাড়িতে আপনি আমার নিয়ে পৌঁছাইয়া দেন। এবার বাড়ির গোলাম বলে, আমি সারাদিন আপনারে গিয়া বাড়িতে খুঁজলাম, কিন্তু আপনাকে পেলাম না, চলুন আপনাকে আপনার বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দেয়। গোলাম বলে, আপনি চোখ বন্ধ করে আমার হাতের মধ্যে আপনি ধরবেন, আমি যতক্ষণ না পর্যন্ত চোখ দুইটা খোলার জন্য না বলছি আপনি চোখ খুলতে পারবেন না। এবার বাড়ির গোলাম যখন এই কাজ করলো, বললো আপনি চোখ বন্ধ করেন। বলেন আল্লাহু আকবার। চোখের পলক খুলেই দেখে ওই গোলামটা ওই মালিকের বাড়িতে 1000 বছরের রাস্তা সেকেন্ডের ভিতরেই নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা পারে কি পারে না? সূরা নাহলের তাফসীরের ভিতরে আপনি পড়তে পাবেন তরফুক, চোখের পলক। রানী বিলকিসের সিংহাসন আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই বললেন একজন জিনকে, জিনের বড় সর্দারকে বললেন, রানী বিলকিস আমার মেহমানখানা আসতেছে, তাকে বসানোর জন্য উপযুক্ত একটা চেয়ারের প্রয়োজন, যে কোনো চেয়ার দিলে তো আমার মানহানি হবে, রানী বিলকিসের যে সিংহাসন, এই সিংহাসনটাকে এনে দিতে পারবা? তখন জিনের একজন বড় বাদশা কয়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে এতটুকু সময় দেন, আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে, এই সময়ের ভিতরে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিনের বাদশা, তোমাকে দিয়ে হবে না, এর চেয়ে আরো কম সময়ের ভিতরে কে পারবা রানী বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবা? এবার ওই জায়গায় একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, পয়গম্বর, আমি এর চাইতে আরো কম সময়ের ভিতরে আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলছেন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কত সময়? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি চোখের ফলকিটা মারবেন, আবার খুলবেন, এই চোখের ফলকিতে খুলতে যত সময় লাগে, এই সময়ের ভিতরে আমি আপনার সামনে রানী বিলকিসের বিশাল সিংহাসন আপনার সামনে হাজির করে দিব। বলেন সুবহানাল্লাহ। চোখের পলক
যারা দুনিয়ার জমিনে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকমান নামক ব্যক্তি যখন বাড়িতে নিয়ে আসলো, আসার পরে বাড়ির মালিক বলি, আপনি বলেন আল্লাহর বলি, আজকে থেকে আমার বাড়িতে আপনার কোনো কাজ করতে হবে না, আমি তো আপনাকে গোলাম হিসেবে এনেছিলাম, আজকে থেকে কোনো কাজ করা লাগবে না, আজকে থেকে আপনার সম্মানার্থে আমি আপনাকে আজাদ করে দিলাম, আপনি যে কোনো জায়গায় চলে যান, কোনো অসুবিধা নাই, বলেন সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম যখন আজাদ হয়ে গেলেন, রাস্তায় হাঁটতেছেন, কোনো কাজ জানেন না, কিছুই জানেন না। আগে তো একজনের বাড়ির মধ্যে ছিলেন, একসাথে খাওয়া দাওয়া করতেন, 3 বেলা খাবার পাইতেন, অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে ওষুধের ব্যবস্থা করা হইত, কাপড় চোপড়ের প্রয়োজন হইলে কাপড় চোপড় পাওয়া যেত। এখন তো কোনো মালিকের অধীনে না, কোনো কাজও জানেন না, কিছুই জানেন না, শুধু রাস্তায় হাঁটেন। এমন অবস্থায় একজন বকরি রাখালের সঙ্গে তার দেখা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবার ওই বকরি রাখাল কই, লোকমান কি শুধু রাস্তায় হাঁটো কেন? লোকমান আলাইহিস সালাম বলেন, আগে ভালো ছিল, একজনের বাড়িতে গোলাম অবস্থায় ছিলাম, কাজ করি আর না করি 3 বেলা কিন্তু খাবার পাইতাম, এখন তো আজাদ হয়ে বড় সমস্যায় পড়ছি, এখন তো আমার খাওয়ানোর জায়গা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। বকরি রাখাল কই, লোকমান তুমি যদি আমার সঙ্গে বকরি রাখালি করো, এই বকরি রাখালি করার কারণে আমি তোমাকে 3 বেলা খাবার দিব, বলেন না সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম 3 বেলা ওইখানে খাবার দাবার করেন, দিনের বেলা বকরি রাখালি করেন, কিন্তু বকরি রাখালি করতে গিয়ে দেখা যায় বকরির পাল্লা এটা লোকমান আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় যায়, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এরকম বকরি রাখা মনে হয় আপনাদের এই বিশ্বনাথের 2-4 জন পাওয়া যায়, যে গরু রাখতে গেছে, গরুর পাল্লা এখানে নামাজে দাঁড়ায় গেছে। আর যদি বলেন আমি তোমার গরুর ফাল দেখতেছি, তুমি নামাজ পড়ো, দোয়া চাই, মাফ চাই, আমি আমার একদিন পেলাম কি নামাজ পড়ছ না, লুঙ্গি বালা, কি বালা করে লুঙ্গি বালা, তো হ্যাঁ থেকে প্যান্ট বালা। একদিন আমি এক জায়গায় মাহফিলে গেছি, যাওয়ার পরে নামাজ পড়তেছি, দেখা করে বললাম যে একসাথে নামাজ পড়ি, জামাতে নামাজ। যখন জামাতে নামাজে দাঁড়াইছি, তো একজনে আকামত দেওয়া লাগে না, কথা বলেন, আকামত দেওয়া লাগেনি, আমি এর ফেললাম যে ঠিক আছে পিছন থেকে আকামত দেন। এখন 4 জন মানুষের মধ্যে একজনেও আকামত ছিলেন না, সুবহানাল্লাহ কইতেন না, রাস্তা ধরে 4 জন মুসলমান আমার পিছনে গাড়ায়, একজনেও আকামত করে, অথচ মুসলমানের বাচ্চা আজান একামত জানা দরকার আছে না? জোরে বলেন না, আছে না? রাসূল বলেন, আজান যারা শুনে আজানের জবাব দেয়, আজানের পরে দুরূদ শরীফ করে আজানের দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমল যদি কেউ করে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আমি বললাম যে আকামত দাও, তো 4 জন আল্লাহর বান্দার মধ্যে একজনেও আকামত, একজনে উঠে হুজুর আপনি দেন, আমার কি দেখো হুজুর আপনি দেন, আমি ফেমাস পড়াইতাম ইমাম সাহেব, আমার উঠে হুজুর আপনি দেবেন, আমার একটু অসুবিধা, এটাই হলো মুসলমান। এবার লোকমান আলাইহিস সালাম বকরি রাখালি করেন, বকরি রাখালি করার সময় বকরির ফান এটা এক জায়গায় রেখা উনি নামাজের মধ্যে লেগে যায়। এবার বকরির মালিক এসে কই, লোকমান তোমারে বড় ভরসা করে রাখছিলাম, তুমি বকরির পাল এখানে রেখে তুমি নামাজে দাঁড়ায় যাও, তোমারে দিয়ে আর কোনো কাজ হবে না, আজকে থেকে তোমার আমার এখান থেকে তোমার চাকরি আউট। এই যে বকরি রাখালি করছে, কিন্তু আল্লাহরে বলে নাই, বলেন না সুবহানাল্লাহ। যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আর কান্না করতেছেন, আর আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আমাকে একটা কাজের সন্ধান দিয়া দেন, আমার তো খাইতে হবে, আমার তো থাকতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও আমার জিবরাইল, আমার এই বান্দারে পরীক্ষা করা আমার শেষ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লোকমান নামক ওই ব্যক্তি একবারে খাটো ছিলেন। খাটো মানুষ ছিলেন, একবারে বাচ্চা মানুষ। দেখেন না, আমাদের দেশে অনেক মাহফিলে 26 ইঞ্চি 27 ইঞ্চি টেলিভিশন নিয়ে আসে, আছে না? আপনাদের দিকে মনে হয় আসে না? ওই 26 ইঞ্চি বক্তা। এখনকার যুগে যে বক্তা যত হাসাইতে পারে, এই বক্তার বাজেট তত বেশি। আপনারা মনে হয় বুঝেন না? যেই বক্তা মাহফিলে এসে যত কৌতুক বলতে পারে, এই বক্তার বাজেট তত বেশি। আমাদের দেশে ভারত থেকে একটা পাগলের আমদানি হয় প্রত্যেক বছর, হুজাই নামে। যারা তারা মাহফিলে দাওয়াত দেয়, প্রথমে আমি তাদেরকে পাগল বলি। ওয়াজ মাহফিলের এই মঞ্চে এটা এই সাউন্ডটা ঠিক রাখেন, আলাদা একটা সাউন্ড। এটা কবিরদের রেখে যাওয়া একটা আমানত। ওই হুসাইন একজন আলী আহমদ আছে, ওনারে বাংলাদেশ অন্যায় করে এবার আওয়াজ করতে একজনের টাকা দিয়া করে তার হাসি ডিম পড়ে না আছে। দেখেন না বলুন, এই যুবকটা ফেসবুক চালাতো, আরেকজনের করে তার গরুয়ে বাচ্চা দেয় না, আরেকজনে কয় তার বিয়া হয় না, 20 টাকা দিচ্ছে। এই যে মাহফিল গুলারে তোমরা তামসা বানাও, ফোন বানাও, বন্ধু এটা কাবিরদের রেখে যাওয়া একটা আমানত। যারা এই পরিবেশ নষ্ট করতেছ, আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করা লাগবে। এটা হাসি তামসার জায়গা না। হাসি তামসার জন্য আলাদা মঞ্চ করো, তাদেরকে নিয়ে আসো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই চেয়ারে বসে তুমি যদি তামসা করো, হাসি ঠাট্টা করো, এই চেয়ার গুলির, এই মাহফিল গুলির শান আর মান ঠিক দেখে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার লুকমান আলাইহিস সালাম, মনে আছে কি আপনাদের? আমার সময় কত শেষ হয়ে আচ্ছা, আপনারা আসুন নি বলবে তারপরে শেষ করুন। আপনার নির্বাচনে সিন্নি আছে, আপনারা আল্লাহ যাই হোক তাকে। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন কি করবেন। রাস্তা দিয়ে হাঁটেন আর কান্না করেন, আর রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আমি এখন কোথায় যাব? আমার তো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলেন, ও জিবরাইল, জিবরাইল, এই মুহূর্তে তুমি চলে যাও আমার গোলামের কাছে। আমার গোলামের কাছে যাওয়ার পরে তুমি গিয়ে বলবা, আল্লাহ তাআলা তোমাকে 2টা অফার পাঠাইছেন। জোরে বলেন কয়টা? 2টা। 1 নাম্বার রব্বুল আলামিন বলে দিলেন জিবরাইলকে, ওরে জিবরাইল, আমার এই গোলাম কি, আমার লুকমান গোলামকে বলবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নবী বানাইতে চায়, তুমি রাজি আছো নাকি? যদি তুমি রাজি থাকো তাইলে আল্লাহ তাআলা এই মুহূর্ত থেকে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। কার কথা করে নিয়েছে এখন বুঝবেন কি ছিলেন লুকমান আলাইহিস সালাম। কোরআন শরীফে এসে যার কথা, উনি কি সাধারণ কোনো মানুষ? কোনো কিচ্ছা কাহিনী না, কোরআন থেকে আলোচনা করতেছি, তাফসীর। এবার লুকমান আলাইহিস সালামের কাছে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আসার পরে মানুষের বেশি যখন আসলেন, আসার পরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লুকমান আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলেন, আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা তোমার ইবাদত বندگির উপরে তো বেশি খুশি হয়েছেন। এই খুশি হওয়ার পরে রব্বুল আলামিন আপনাকে আমার মাধ্যমে 2টা অফার পাঠাইছেন। কয়টা? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল,
আমার এই লোকমান নামক গোলামের কাছে তুমি যাইবা, সর্বপ্রথম যেই অফারটা তুমি আমার গোলামকে দিবা, আল্লাহ তাআলা তোমার ইবাদত বندگির উপরে খুশি হইয়া রব্বুল আলামিন তোমাকে আর নবী বানাইতে চায়। তুমি রাজি আছো নাকি? তুমি যদি রাজি থাকো এই মুহূর্তে রব্বুল আলামিন তোমাকে নবী বানায় দিবে। আর যদি তুমি নবী হইতে না চাও, 2 নম্বরে একটা অফার আল্লাহ তাআলা বলেন, আমার লোকমান যদি নবী হইতে না চায় তাহলে বলবা তুমি আল্লাহর ওলি হইতে চাও নাকি? যদি আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহ প্রদত্ত আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি গোলাম আল্লাহর ওলি হয়ে যাইবা, কোনো সন্দেহ নাই। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে বললেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 2টা অফার তোমারে দিয়েছেন, এবার তুমি কোনটা চুজ করবা বলো। লুকমান আলাইহিস সালাম বলেন, নবী হইলে তো আমার অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, আমি নবী হইতে চাই না, আমি আল্লাহর বন্ধু হইতে চাই, আমি আল্লাহর প্রিয় হইতে চাই, আল্লাহর মাহবুব হইতে চাই। কারণ আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক কষ্ট করছি, মানুষের বাড়িতে গোলামির কাজ করছি, এরপরে আমি নামাজ ছাড়ি নাই, আমি বকরি নাখালি করছি, তারপরে আমি নামাজ ছাড়ি নাই, আল্লাহর জিকির ছাড়ি নাই, আমি আল্লাহর ওলি হইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে লুকমান নামক ব্যক্তির গলার মধ্যে বেলায়েতের মালা পরায় দিয়ে চলে গেলেন। এবার যখন জিবরাইল চলে গেছেন, এবার লুকমান আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রদত্ত আল্লাহর বন্ধু হয়ে গেলেন, উনি চিন্তা করলেন, নবী হইলে তো আমার অনেক কাজ ছিল, অনেক দায়িত্ব ছিল, তো আমি যেহেতু নবী হই নাই, যেহেতু আল্লাহর ওলি হয়ে গেছি, এখন আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু কাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শিষ্য হইলে আল্লাহর ওলি হইলে কাজ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ফিরাইতে হবে। যারা গান শুনে গান থেকে ফিরে তাদেরকে ওয়াজের দিকে আনতে হবে। যারা যাত্রাপালা করে এই যাত্রাপালা বন্ধ করে তাদের মাধ্যমে ওয়াজ করাইতে হবে। যারা গুনাহ করে তাদেরকে গুনাহ ছাড়াইতে হবে। আল্লাহর ওলি হইলে আল্লাহর ওলিদের এই কাজ আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের যুগের এই লোক হযরত লুকমান এবার চিন্তা করলেন, আমি তো করে বসে থাকলে হবে না, এবার আল্লাহর বন্ধু যখন হয়েছে, আল্লাহর কাজ কিছু জমিনের মধ্যে করতে হবে। এবার লুকমান আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন। যেই দিকে যান মানুষদেরকে বলেন, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলো। এইভাবে মানুষদেরকে দাওয়াত দিতে দিতে অল্প কিছুদিনে হাজার হাজার আল্লাহ বুলা মানুষদেরকে লুকমান আলাইহিস সালাম আল্লাহর পথে নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাজার হাজার মানুষ যারা আল্লাহর রাস্তায় চলে এসেছে, এবার সমস্ত মানুষদেরকে নিয়ে লুকমান আলাইহিস সালাম একদিন বড় একটা মাহফিলের আয়োজন করছেন, বড় একটা সমাবেশের আয়োজন। বন্ধু, তাফসীরের কিতাবের ভিতরে আসছে লুকমান আলাইহিস সালাম এত সুঠাম দেহের অধিকারী ছিলেন না, একবারে চিকনা একজন মানুষ ছিলেন, একবারে বাচ্চা মানুষ ছিলেন, চেহারার রং ফর্সা ছিল না, এত কালো ছিল, এত কালো ছিল, যেই কালো কোন মানুষ ওই যুগে ছিল না, এত বেশি কালো ছিলেন। নাক এইটা ছিল আদা খান সেপ্টা নাক। এবার তাফসীরের কিতাবের ভিতরে খুঁজলে পাওয়া যায় লুকমান নামক ব্যক্তি কাঠিন গঠন কোনো কিছুই সুন্দর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দাম ছিল সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কে ধনী, কে গরিব, কে বিল্ডিং এর মালিক, কে গাছতলায় থাকো, কি সুঠাম দেখির অধিকারী, কে চিকনা, কে বাটি, কে লম্বা, কার ফেস কাটিং সুন্দর, এটা আমি আল্লাহ তাআলা চাই না।
যার অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের জায়গা আছে, যার আমল ভালো, যার আখলাক ভালো, যার অন্তর ভালো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকেই পছন্দ করি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার লুকমান আলাইহিস সালাম একদিন একবার বড় একটা সমাবেশের আয়োজন করলেন। ওই সমাবেশের আয়োজন করে উনি বক্তৃতা দিতেছেন, ভাষণ দিতেছেন। পাশে দিয়ে একজন বকরি রাখাল একটা বকরির বিশাল পাল নিয়ে যায়। এবার ওই বকরির পাল নিয়ে যায়, বকরি রাখাল চিন্তা করে হায় হায়, এই হাওরের মাঝখানে এত বিশাল সমাবেশের আয়োজন কে করলো রে? আপনারা যখন সাফারের মাহফিলে যান, মানুষ দেখে যখন যারা নতুন যায় তখন তারা অবাক হয়ে যায়, এত মানুষ কোন জায়গা থেকে আসে, কোন জায়গা থেকে আসে, মানুষগুলা কোথা থেকে আসে। আরে আপনারা একটু টের পাইবেন না, এর মাঝখানে আল্লাহর ফেরেশতারা আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, লোকমান আলাইহিস সালাম যখন হাওরের মাঝখানে যখন বিশাল একটা সমাবেশের আয়োজন করলেন বন্ধু, এবার উনি যখন ভাষণ দিতেছেন, ওই বকরি রাখাল এটা বকরির ফাল নিয়ে যখন সাইডে দিয়ে যাইতেছে, এবার সামনে তাকায় কই কি রে, কি এখানে এত মানুষের সমাগম হয়ে গেল কেমনে? এত মানুষ এই জায়গায় আসলো কেমনে? কইলাম কাছে যখন গেছে, দেওয়ার পরে একদম জিগায় এখানে এত মানুষের সমাগম কেন হইল, কারণ কি, কে বক্তৃতা দেয়, কে ভাষণ দেয়? এবার লোকজনেরা কয় ভাষণ দিতেছেন যার নাম হলো লুকমান। লুকমান এটা নাম শুনিয়ে এই বকরি রাখাল কাছে গেছে। যত কাছে যায়, যত কাছে যায় তার পরিচিত পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ, পরিচিত মনে হওয়ার কারণ আছে। একবারে যখন স্ত্রীদের সামনে গেছে, যাওয়ার পরে কই হাই হাই, এই তো দেখি আর কেউ নাই রে, এ তো দেখি লুকমান আমার সাথে যে বকরি রাখালি করছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওই বকরি রাখাল চিন্তা করলো এখন তো উনি বক্তৃতা দিতেছেন, আর ডিস্টার্ব দিয়ে লাভ নেই, ওনার আলোচনা শেষ হোক, তারপরে ওনাদের জিজ্ঞাসা করবো। লুকমান আলাইহিস সালাম আলোচনা শেষ করলেন। এবার ওই বকরি রাখাল কি বন্ধু ভালো আছে? সুবহানাল্লাহ। আমার সুনামগঞ্জের মাহফিলে আমার সাথে একসাথে পড়ালেখা করছে, এরপরে দুবাই থেকে গেছে, মরক্কো থেকে ওই সাগর পথে ইউরোপ গেছে, মাহফিলে গেছি, যাওয়ার পরে দেহের মুক্ত সফান সফা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু নেই। আমার দিকে হেসে হয়েছে, আর আমি তো দিকে হেরেছি। সেম ঘটনাটা এই জায়গায় ঘটছে। লুকমান আলাইহিস সালামকে দেখেই চিনা ফেলেছে, কারণ ওই সময় থেকে সিকনা মানুষ, বাট্টি মানুষ, কালা মানুষ, চেহারার গঠন ঠিক নেই, আর বকরি রাখালে এটা খায়া দেয় একটু সুটাম দেহের অধিকারী হয়েছে। এবার লুকমান আলাইহিস সালাম বলেন আমি তো আপনাদের চিনতে পারতেছি না। বকরি রাখাল কয় লুকমান তুমি আমারে না চিনলেও আমি তোমারে ভালো করেই চিনছি, কারণ একসাথে তুমি আর আমি বকরি রাখালি করছি। ও বন্ধু, আজকে তুমি কি এমন গুণ অর্জন করলা? হাজার হাজার মানুষ তোমার কথা শুনে, তুমি এমন কি গুণ অর্জন করলা বন্ধু? তুমি আমার একটু বলো না। তুমি আর আমি একসাথে তো বকরি রাখালি করলাম, এক মাঠের মধ্যেই তো বকরি রাখালি করলাম, তো তুমি এমন কি গুণ অর্জন করলা বন্ধু? তুমি আমার একটু বলো। আজকে হাজার হাজার মানুষ তোমার কথা শুনে। লুকমান আলাইহিস সালাম বলেন বন্ধু শুনবা আমি কি কারণে এত দামি হয়েছি? এবার বকরি রাখাল কই বন্ধু আমার বকরির ফাল আমি ছেড়ে দিলাম, কোনটা কোন দিকে গেছে আমি খবর জানি না, তুমি আমাকে আগে বলতে হবে কি গুণ অর্জন করার কারণে, কি এমন জিনিস তুমি পাইলা যে জিনিস পাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানায় দিয়েছে। এবার লুকমান আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আমার মধ্যে দুইটা গুণ পাইছে, যে দুইটা গুণ পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাইছে, এত দামি বানাইছে। আল্লাহ আমারে প্রথমে নবী বানাইতে চাইছিল, আমি নবী হই নাই। আল্লাহ আমারে ওলি বানাইতে চাইছে, তো আমি আল্লাহর ওলি হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান লক্ষ্য করে দেখুন, লুকমান আলাইহিস সালামের এই কথা শোনার পরই এবার সেই বকরি রাখাল কয়ে বন্ধু শোনো, আমি এবার জানতে চাই তুমি কি গুণ অর্জন করলা। এখানে ভাই কথা বলেন না, বাসায় হাটের অসুবিধা, কথা বললে আলোচনা মুড নষ্ট হয়ে যাবে। এখানে কথা বলবো, যারা আছেন একটু মনোযোগ দিন, আলোচনা মোটামুটি এরকম গুছায় নিতেছে। এবার লুকমান
আলাইহিস সালাম ওই বকরি রাখালকে বলল, তুমি আমাকে বলতে হবে কি এমন দুইটা গুণ অর্জন করলা যে দুইটা গুণ অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নবী বানাইতে চেয়েছিল কিন্তু তুমি নবী হও নাই, তারপরে আল্লাহর ওলি বানাইতে চেয়েছিল তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। বন্ধু বলো কি এমন গুণ অর্জন করছো তুমি আমারে বলো। এবার লোকমান আলাইহিস সালাম বলেন, বন্ধু তুমি যখন শুনতে চাও তাহলে শুনো। লোকমান আলাইহিস সালাম বলেন, বন্ধু শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে দুইটা গুণ পাইছে। এক নম্বর গুণ হলো আমি লোকমান বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি লোকমান আমার জবান দিয়ে একটা মিথ্যা কথা বলি নাই। এরকম মানুষ মনে হয় দুই একজন আপনাদের বিশ্বনাথে পাওয়া যাইব, যারা জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে যার বয়স যতটুকু হয়েছে একটা মিথ্যা কথা বলে নাই, পাওয়া যাইব। বলেন আচ্ছা, বিশ্বনাথে না পাওয়া গেলে পুরো সিলেটে তো পাওয়া যাইব। লোকমান আলাইহিস সালাম বলেন, বন্ধু শুনো, এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দামি বানানোর একটা কারণ, আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য একটা মুহূর্তের জন্য আমি একটা মিথ্যা কথা বলি নাই। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমরা কথায় কথায় মিথ্যা বলি, ঠিক না বেঠিক? এই মিথ্যা বলার সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটার নাম হইল হযরত মোবাইল। ঘরের ভিতরে দেয়া হয় সেটা আম্বরখানাতে আছে, আম্বরখানার থেকে ফকিরা ফুল দেখা যাচ্ছে, জোরে কোন ঠিক না বেঠিক? এই মোবাইলের মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি মিথ্যা কথা কয়। এই যুবক যারা সারা রাত তোমরা যারা লেখে দিয়েছি মোবাইল দিব, যার লোকে তোমরা চেক করো, যার সাথে তোমরা ফোনে কথা কও, কিন্তু যুবক আমাদের এলাকা করে এই যুবক সব ভালো মানুষ। বাংলাদেশের অনেক যুবকের কথা কই, তোমরা আবার রাগ করো না বন্ধু। যেই মেয়ের লোকে তুমি কথা কও, যেই মেয়ে তোমারে একবার কইছে আই লাভ ইউ, আমি তোমারে সারা বাঁচতাম না, খোদার কসম মনে রাখবা এই মেয়ে অন্তত পক্ষে তোমার আগে আরো 10টারে এই কথা বলছে। ঠিক না হইলেও ঠিক, ঠিক হইলেও ঠিক। আর যদি প্রথমে তোমার একবার, তাইলে এরপরে আরো 10 জনকে হইব। কথা কোন ঠিক নেই? ওই যুবক কার পিছনে করছে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে আসো, 1 বছর 2 বছর 3 বছর প্রেম করার পরে তোমার শেখা দিয়ে চলে যায়, তুমি 40 দিন আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখো, আল্লাহ তোমার নিরাশ করবে না, ইনশাআল্লাহ নিরাশ করবে। ঠিক না ঠিক? তুমি যার লগে ফোনে কথা কও, হের তুমি যখন বিয়ে করবা, এই তোমার বিয়ের সময় হের হুরুতার বয়স থাকবো 5 বছর, এখন তুমি বুঝছা সামনে আঁকা। আমার মুসলমান ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাম এবার তার বকরি রাখাল বন্ধুকে বললেন, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে 1 নাম্বার যে গুণ পাইছে, এই গুণটা হলো আমি লোকমান কোনোদিন মিথ্যা কথা বলি নাই। এবার ওই বকরি রাখাল কই, বন্ধু 2 নাম্বার কি গুণ? এবার লোকমান আলাইহিস সালাম বলেন, বন্ধু শোনো, 2 নাম্বার গুণ হলো আমি লোকমান আমার বালে ঘুমার করতে গিয়ে এই পর্যন্ত আমি কোনোদিন শিরিক করি নাই, অর্থাৎ শিরিকের গুনাহ আমার আমলনামার মধ্যে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 2টা গুণ পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি দামি বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা আমারে নবী বানাইতে চেয়েছিল, নবী হই নাই, এরপরে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। ওই বকরি রাখার কই, বন্ধু আমি যদি এই 2টা গুণ অর্জন করতে পারি তাইলে কি আল্লাহ আমারে এমন দামি বানাইবেন? লোকমান আলাইহিস সালাম বলেন, বন্ধু শুনো, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে বন্ধু, এই 2টা গুণ যদি তারা অর্জন করতে পারে, লোকমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা
দুনিয়ার জমিন থেকে তাদেরকে আল্লাহর ওলি বানায়া নেবেন। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা গুণ অর্জন করার দরকার আছে না নাই? এই দুইটা গুণ অর্জন করতে কারা কারা চান একটু হাত উঠায় আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকই দুইটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। ও বন্ধু, আপনি যখন এই দুইটা গুণ অর্জন করবেন তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলে বন্ধু তোমার লাগে জান্নাত ফ্রি। সুবহানাল্লাহ। জান্নাত ফ্রি। জান্নাতের ভিতরে গেলে অসংখ্য অগণিত নিয়ামত। জান্নাতের ভিতরে দুনিয়ার জমিনে বন্ধু তুমি দুধ খাও, গরুর থেকে দয়া, মহিষের থেকে দয়া, ছাগলের থেকে দয়া, তুমি দুধ খাও। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার জন্য দুধের নদী বানায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। ও বন্ধু, জান্নাতের ভিতরে দুনিয়ার জমিনে খাঁটি মধু তুমি পাও না, মধুর মাঝে ভেজাল। মধু কিনতে গেলে ওইটা 1 নাম্বার না 2 নাম্বার টেস্ট করে কিনো। জান্নাতের ভিতরে রব্বুল আলামিন তোমার জন্য মধুর আল্লাহ তাআলা নদী বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে না জানলে আমাদের কোনো অভাব নাই। ও বন্ধু, জান্নাতে যদি যাইতে পারেন একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা আপনার জন্য 70টা বিবি আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 2 বিয়ে করলে এই 2 বিটির যন্ত্রণায় জান তেনা তেনা যাই গেছে। আপনি 4টা বিয়ে করতে পারেন, তবে বর্তমান যুগে সুখে থাকতে হইলে একটা করাই ভালো। একটা যদি জ্বালাতে এর জ্বালা যন্ত্রণা খাওয়াই ভালো, কারণ এটার দিকে বাচ্চা আপনি আরেকটা নিবেন, এরপরে 2টার জ্বালা একসাথে সহ্য করতে পারবেন না। এই জন্য একটা যে জ্বালায় ধৈর্য করে এই জ্বালাটাই আপনি আল্লাহর ওয়াস্তে আলহামদুলিল্লাহ কইয়া এর জ্বালাটাই গ্রহণ করেন। কারণ মনে মনে এটা আনবেন যে আল্লাহ এ আমার এই জ্বালা, আমি যদি এর দিয়ে দিই তাহলে তো আমার আরেক মুসলমান বাইরে জ্বালাই। ঠিক না বেঠিক? তো ভালো থাকতে হইলে এক বিয়ে বাড়া আল্লাহ তাআলা জান্নাতে একজন পুরুষকে কম পক্ষে 70 জন বিবি দিব। কয়জন? একজন আরেকজনকে দেখে হিংসা করবে না। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 203 এক বাড়িতে থাকতে চায় না। একজন কয় তুমি আমার সিলেটে বাসা দিয়ে দাও, আরেকজন কয় তুমি আমার ওই জায়গায় বাসা দিয়ে দাও। 2 জন একসাথে থাকতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে 70 জন বিবি থাকবে। এই 70 জন বিবি একজনের আরেকজনের সঙ্গে কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছুই নাই। অবন্ধু, হিংসা থাকবেই বা কেমন কইরা? কারণ প্রত্যেকেই তো নিজের থেকেই জান্নাতের পুরুষকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। অবন্ধু, দুনিয়ার জমিনে যেই মানুষটার দুনিয়ার জমিনে যে স্ত্রী থাকবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে ওই স্ত্রী থাকবে 70 জন নারীর সন্তানী। সুবহানাল্লাহ বলেন না। ও বন্ধু, দুনিয়ার জমিনে যদি তোমার বিবিটা কালো হয়, জান্নাতে গেলে এই বিবিটা সুন্দর বানিয়ে দিবেন কে? ও বন্ধু, দুনিয়ার জমিনে যদি তোমার চেহারা কালো হয়, জান্নাতের ভিতরে তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি তোমার বয়স বেশি হয়ে যায়, বুড়া হয়ে যায়, জান্নাতে কোনো বুড়া মানুষ থাকবে না। ও বন্ধু, জান্নাতের ভিতরে কোনো শিশু বাচ্চা থাকবে না, জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ থাকবে না, জান্নাতের ভিতরে সব থাকবে যুবক। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আবার যৌবন ফিরিয়ে দিবেন। অবন্ধু, জান্নাতের ভিতরে যুবকের বয়স থাকবে 20 থেকে 22। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ 25, এর উপরে বয়স যাবে না। মেয়েদের বয়স থাকবে 16 থেকে 18, এর নিচে বসবে না। জান্নাতের ভিতরে বয়স কমবে না, মজা কমবে না। দুনিয়ার জমিনে 1 সপ্তাহ গেলে গিয়ে ওই জিনিসের ইন্টারেস্ট আর থাকে না। জান্নাতের ভিতরে যত থাকবে আল্লাহ তাআলা বলেন তত বেশি ইন্টারেস্ট আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহ তাআলা কিভাবে জান্নাতের ভিতরে যৌবন ফিরিয়ে দিবেন বন্ধু? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হইয়া
জুলাইখা একেবারে পাগল হয়ে গেছিল। আপনারা সকলেই জানেন, পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, শুধু বুঝাইতে চাই আল্লাহ তাআলা জান্নাতে আপনাদেরকে যে নিয়ামতগুলি দিবেন, দুনিয়ার জমিনে যৌবন ফিরে দিবেন, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যৌবন ফিরে দিবেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে যৌবন ফিরে দিবেন, এটা অনেক নাস্তিক বিশ্বাস করতে চায় না। জান্নাতের ভিতরে বন্ধু আল্লাহ তাআলা যে আপনার যৌবন ফিরে দিবেন, এটা অনেক নাস্তিক বিশ্বাস করে না, অনেক মুরতাদ বিশ্বাস করে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হইয়া জুলাইখা একেবারে পাগল হয়ে গেছিল। জুলাইখা ছোটবেলার দিকে যে সময় পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসে নাই, ওই সময় পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিল। একটা পর্যায়ে অনেক লম্বা ঘটনা, মূল ঘটনা আমার বলার সময় নাই, মূল ঘটনা আমি বলতে চাই না। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে যখন চোখের পানি শেষ হইয়া অন্ধা হয়ে গেছিল, জুলাইখা যখন একবারে অন্ধ হয়ে গেছে, চোখে কিছু দেখে না, ইউসুফ আলাইহিস সালামের নাম যদি কারো মুখে শুনছে বন্ধু, যার মুখে শুনছে ইউসুফ, এরই টাকা দিত। এত বেশি প্রেমে পাগল হয়ে গেছিল। কিন্তু এই প্রেমীটা ছিল এক পক্ষের, অন্য পক্ষের ছিল না। জুলাইখা যেভাবে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ওইভাবে পাগল ছিলেন না, উনি জানতেনই না। এবং জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখছে, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত দেখে নাই। জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামের জন্য তার দান করতে করতে একেবারে ফকির হয়ে গেছে, একবারে রাস্তার ভিখারি হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চোখ দুইটার পানি গিয়া অন্ধ হয়ে গেছে। এবার জুলাইখা মিশরের একটা রাস্তার পাশে বইসা একটা ঝুপড়ি বানাইছে। এই ঝুপড়ির ভিতরে বইসা জুলাইখা জিকির করে, ইউসুফ ইউসুফ ইউসুফ। আমরা যেভাবে জিকির করি আল্লাহ 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 আল্লাহ, এবার জুলাইখা ওই ঝুপড়ির ভিতরে বইসা জিকির করে ইউসুফ ইউসুফ ইউসুফ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে রাস্তা দিয়ে যাইতেছেন ঘোড়ার উপরে সওয়ারি কইয়া। যখন এই ঝুপড়ির পাশে গেছেন, যাওয়ার পরে দেখেন এবার ওই ঝুপড়ির ভিতরে কে যেন জিকির করে ইউসুফ ইউসুফ। এবার আল্লাহর পয়গম্বর এবার সঙ্গে সঙ্গে নাইমা পড়লেন, সঙ্গে সঙ্গে নাইমা দেখেন ওই ঝুপড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা উনার নামের জিকির করে। এবার নিয়ে চলে গেলেন রাজসিংহাসনে, সিপাহীদেরকে পাঠায় বললেন যাও অমুক জায়গায় গিয়ে একটা ঝুপড়ি দেখবা রাস্তার পাশে, এই ঝুপড়ির ভিতরে তোমরা দেখবা একজন বৃদ্ধা মহিলা বসে বসে আমার নামের জিকির করে, তোমরা তাকে নিয়ে রাজদরবারে নিয়ে আসবা। সিপাহী দুইজন যায়া জুলাইখারে যখন রাজদরবারে নিয়ে আসছে, এবার রাজদরবারে যখন নিয়ে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি কে, তোমার নাম কি? বলেন না সুবহানাল্লাহ। আর চলবে না কিছু সময়, 10 মিনিট। অসুস্থ মানুষ আপনার গভীরে পরকা নিজের তো চলতেই। আল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম বলেন তুমি কে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? ও মহিলা তুমি কে, তুমি আমার নামের জিকির করো, তুমি কে? আমার নামের জিকির করো, তুমি কে? এবার জুলাইখা কণ্ঠ শুনে ইউসুফ আলাইহিস সালামকে চিনে ফেলাইছে, বলেন সুবহানাল্লাহ। এবার জুলাইখা কয় বগুফতা ওয়াল জামালাস্তু জাওয়ানি, বগুফতা ওয়াল জামালাস্তু জাওয়ানি, আবুনাকে তুদিদি ওয়াদানি। যার জন্য আমার জীবন যৌবন সব হারাইলাম, যার জন্য আমার সব সম্পত্তি আমি দান করে দিলাম, যার জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি গিয়া আমি অন্ধ হয়ে গেলাম, আজকে ওই মানুষটা আমার কয় তুমি কে? এবার জুলাইখা কয় আমার আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার কণ্ঠস্বর চিনে ফেলাইছি, বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন তোমার পরিচয় দাও। ওই জুলাইখা কয় আল্লাহর পয়গম্বর ইউসুফ, আমি আপনাকে চিনছি, আপনার নাম ইউসুফ।
আমি আপনার জন্য আমার জীবন যৌবন সব হারাইয়া দিলাম, সব কিছু শেষ হয়ে গেছে। আমি মিশরের বাজার থেকে আপনাকে ক্রয় করেছিলাম, এক পাল্লায় আমি টাকা দিয়েছি, স্বর্ণ দিয়েছি, হীরা দিয়েছি, সব কিছু দিয়ে আপনাকে নিয়েছিলাম, কিন্তু তারপরে আপনার দেখা পাই নাই। আমি দুঃখার মধ্যে পড়ে গিয়েছি। ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, এখন তো আমার যৌবন শেষ, এখন তো আমার জীবন শেষ, সব শেষ হয়ে গেল। আপনার জন্য কাঁদতে কাঁদতে আমি অন্ধা হয়ে গেলাম। আমি একজন রাজার মেয়ে ছিলাম, আমি একজন প্রেসিডেন্টের মেয়ে ছিলাম, সব সম্পত্তি আমি দান করে দিলাম। যে আপনার নাম মুখে নিত, যার মুখে শুনতাম ইউসুফ নাম নিছে, তারে আমি টাকা দিতাম। এত বেশি পাগল ছিলাম, আজকে আমার সব শেষ হয়ে গেল। যে মানুষটার জন্য সব শেষ করে দিলাম, আজ যে মানুষটা আমার কয় জুলেখা তুমি কে? এখন তো আমার আর দুঃখের সীমা নাই। জুলেখা বলেন আমি কে, এটা আর আপনার জেনে কোনো লাভ নাই, আপনার জন্য আমার সব শেষ। ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার জন্য তুমি সব শেষ করে দিলা, এটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। এক পক্ষ থেকে তুমি আমার জন্য প্রেমের মধ্যে পাগল ছিলা, কিন্তু আমি তো কোনোদিন তোমার প্রতি আসক্ত ছিলাম না। এবার বলো, তুমি আমার জন্য তোমার জীবন যৌবন সব হারাইয়া দিলা, সব সম্পদ তুমি নষ্ট কইরা দিলা। এবার তোমার ক্ষতিপূরণ হিসেবে আমি কি দিতে পারি বলো? এবার জুলেখা কয়, এখন আমার ক্ষতিপূরণ কি দিবে? আমার রাজ সিংহাসনের সব টাকা পয়সা আমি দিয়ে দিলাম। এখন যদি ইউসুফ আমার রাজ সিংহাসনের মালিক বানায়, তারপরেও তো আমার ক্ষতিপূরণ হবে না, কারণ আমার জীবন যৌবন সব শেষ করে দিলাম। তখন জুলেখা একটা চালাকি কইরা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও ইউসুফ, তুমি যদি আমার ক্ষতিপূরণ দিতে চাও, তাহলে তুমি আমার যৌবন কাল ফিরে দাও। বলেন না সুবহানাল্লাহ। জুলেখার মনে মনে টার্গেট, যদি আমার যৌবন কাল ফিরে দেয় তাহলে তোমার সবকিছুই পাবো। বেটি মানুষ যে চালাক, এই চালাক আমাদের পুলারা ফেসবুক স্ট্যাটাস দেয় কোরআন সাক্ষী নারীরা মিথ্যা বলে। এই যে সূরার কাহিনী কই, এই সূরার ঘটনা। আবার জুলেখা কয়, ও ইউসুফ, তুমি যদি আমার ক্ষতিপূরণ দিতে চাও, তাইলে তুমি আমার যৌবন কাল ফিরে দাও। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এটা তো আল্লাহর একমাত্র পাওয়ার, আমার কোনো পাওয়ার নাই, আমি তো কার যৌবন ফিরিয়ে দিতে পারবো না। এবার জুলেখা কয়, আপনি কইছেন আমার ক্ষতিপূরণ দিবেন, যদি আমার যৌবন ফিরিয়ে দিতে পারেন তাহলে আমার ক্ষতিপূরণ দিলেন। এবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করে আসমানের দিকে তাকাইলেন, আর আল্লাহরে বললেন, রব্বুল আলামিন, আমাদের তো আপনি নবী বানাইছেন, এখানে আমার অনেক শত্রুরাও আছে, যদি এবার জুলেখার যৌবন ফিরে না দিতে পারি, তাহলে তো তারা আমাকে নবী মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর, আপনার কাছে একটা চাদর আছে, এই চাদরের একটা মসজিদ আছে, ফারতাদ্দা বাসীরা, এই চাদর এইটা দিয়ে যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে দেয়া দেয়, সঙ্গে সঙ্গে চোখ ভালো হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, আপনি জুলেখার মাথার উপরে এই চাদর এইটা দিয়ে জুলেখার এটাই রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার চাদর এইটা দিয়ে এটাই রাখছেন। ওই সময় আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, একটা মানুষ আমার প্রেমে আসক্ত হইয়া তার সম্পদ জীবন যৌবন সব নষ্ট করে ফেলাইছে, কিন্তু আমি কিছু জানি না। আল্লাহ এখন ক্ষতিপূরণ হিসাবে একজন পয়গম্বরের কাছে তার যৌবন কাল চায়, আল্লাহ আপনি ফিরিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম যখন এই দোয়া করতেছেন আর চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তে দেরি হয়েছে, জুলেখার মাথার উপর থেকে চাদর সরাইয়া দেখা যায় জুলেখা সেই আগে 18 বছরের যুবতী হইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ জাপানে
নারায়ে তাকবীর। ও বন্ধু, এবার ইউসুফ আলাইহিস সালাম যখন তার যৌবনকাল ফিরিয়ে দিলেন, জুলাইখা আবার সুন্দরী হয়ে গেল। তার সামনে আগে আমার মূল বিষয়টা ছিল, আল্লাহ যদি দুনিয়াতে যৌবন ফিরিয়ে দিতে পারেন, তাহলে জান্নাতে দিতে পারেন কি পারেন? আর জুড়ে বলেন ইমানি শক্তি নিয়ে বলেন। বন্ধু, জান্নাতের ভিতরে এক একজনের 70টা বিবি থাকবো, শুধু তাই না, জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবার একটা বাজার করবে, বউ বাজার। এটা ঢাকা শহরের বউ বাজার না, এটা জান্নাতের বউ বাজার। যাইবেন তো বউ কিনে নিয়ে আনতে পারবেন, কোনো অসুবিধা নাই। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, রাস্তায় যদি একটা মেয়ে যায়, তুমি তাকায় থাকো। রিকশায় কইরা মেয়ে যায়, সার কাঁপিয়ে বসে, সা ঠান্ডা হয়ে যাইতেছে, কিন্তু মানুষ চেহারার দিকে তাকায়, মহিলার দিকে তাকায়, খেয়ে যায় রে। বন্ধু, এই চোখ করে যদি হেফাজত করতে পারো, রাস্তা দিয়ে একটা মেয়ে যায় বেপরদা, এই চোখে তোমার নিজের তোমার দৃষ্টিরে হেফাজত করো। এই হেফাজত করলে কি পুরস্কার আল্লাহ তোমার জন্য রাখছে জানোনি? এই যুবক, জানোনি? জানলে আজকে থেকে আর রাস্তায় কোনো মেয়ে দেখলে তোমরা আর চাইবা না। জান্নাতের ভিতরে একটা ফলের গাছ থাকবে, অনেক জান্নাতি জান্নাতের ভিতরে যাওয়ার পরে এই ফল এইটার সামনে আসবে। ফল এইটার সামনে আসার পরে এই ফল এইটার মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে যাবে। এই ফলের মাঝখান থেকে একদম সুন্দরী রূপসী বাহির হইয়া বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতি বলবে, তুমি কে? তুমি জান্নাতের ফলের ভিতরে আসলা কিভাবে? এবার ওই জান্নাতের ভিতরে ফলের ভিতর থেকে যে রূপসী বাহির হয়েছে, সে হইব, আপনি জানেন না কিন্তু আমি জানি। ওই যে দুনিয়ার জমিনের রাস্তার মধ্যে একজন বেপরদা সুন্দরী একজন মহিলা হইতে গেছিল, এই মহিলার দেখে আপনার দৃষ্টিতে হেফাজত করছেন। আল্লাহ এটার পুরস্কার হিসাবে আমাদের জান্নাতের ভিতরে ফলের ভিতরে আল্লাহ তাআলা আমারে রাইখা দিয়েছে। বন্ধু, জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। আর জাহান্নামের ভিতরে আযাবের কোনো শেষ নাই। সংক্ষেপে বলি, ও বন্ধু, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছে জান্নাতি হওয়ার জন্য। আমরা কিন্তু জান্নাতি ছিলাম। দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার ঝামেলায় পইরা আমরা জাহান্নামী। দুনিয়ার মায়া মহব্বতে পইরা, বিবির মহব্বতে পইরা কেউ মা বাবারে কষ্ট দেয়। বিয়ে করছে, 1 মাস পরে বউ কয়, তুমি আমার কথা শুনতে হবে, নইলে তোমার সংসার আমি করবো না। 1 মাস সংসার করছে, এরপরে মা বাবা ফালাইয়া চলে গেছে। এমন ছেলে আছে না নাই? ও বন্ধু, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বড় হাজি সাহেব, কিন্তু যদি তোমার মা তোমার উপরে খুশি না থাকে, তোমার এই হাজিগিরি দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নামাজ পড়লে যদি কপালের মধ্যে খড় উঠে ফেলাও, মা বাবা যদি তোমার উপরে রাজি খুশি না হয়, জান্নাত তোমার জন্য হারাম। অবশ্যই নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সব কিছু করতে হবে। একটা করে আরেকটা ছাড়লে হবে না, আরেকটা ছাইরা আরেকটা করলে হবে না। ইসলামের বিধিবিধান যা আছে সব কিছু তুমি বান্দা মানতে হবে। যদি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে খুশি কইরে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে এমন একটা জান্নাত দিব রে বান্দা, যে জান্নাতটা হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। ইন্না লাকা আশরাতা আমসালিদ দুনিয়া, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব, যে দুনিয়াটা হলো এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মাত্র 1 শতক জায়গা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের লগে একবারে কথাই কয় না, আছে না নাই? রাস্তায় ব্যারিকেড দিয়ে দেখো, লাশ নিয়ে বাইর হইতে পারবি না। আপনাদের এদিকে না থাকলে আমার এলাকায় আছে, আপন মার পেটের ভাই, একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে, এক বাপের সম্পদ। তো কে সামনের জায়গা নিব, কে পিছনের জায়গা নিব, এটা নিয়ে দ্বন্দ্ব। এক ভাই আর এক ভাইয়ের লোকে কথাই বলে না, এমন অবস্থায় মারা যায়। ও বন্ধু, সম্পদ গেলে তুই সম্পদ পাইবা, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না। ভাই বললে ভাই পাইবা না। এই জন্য বন্ধু, এই দুনিয়ার জমিনে সামান্য জায়গা নিয়ে একজনে আরেকজনে খুন করে ফেলায়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমার এই জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার মতো বড় একটা জান্নাত আমি আল্লাহ রাখছি।
বন্ধু এই জন্য আমরা জান্নাত থেকে আসছি, আমার জান্নাতে যেতে হবে। এবার আসুন মূল আলোচনায় যাই। সূরা লোকমানের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হাবিব, হাবিবকে খেতাব করে আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা, ওই দিনের কথা। লুকমান নামক ব্যক্তি তার নিজের সন্তানকে নসিহত করেছিল, লা তুশরিক বিল্লাহ, আমার আদরের সন্তান তুমি শিরিক করতে পারবে না, কারণ আল্লাহর সঙ্গে যদি কেউ কাউকে শিরিক করে, শিরিক করতে দেরি হয় সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যেতে দেরি হয় না, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে যদি আমাদের ঈমান হারিয়ে ফেলি, ওই ঈমান যদি না থাকে বান্দা জান্নাতে যাইতে পারবে না। দুনিয়ার জমিনে সামান্য ক্ষমতার জন্য, দুনিয়ার জমিনে সামান্য চেয়ারের জন্য যদি কোনো মুসলমান মুক্তি বোঝায় যায়, সে যদি কেউ ফুদার শুভেচ্ছা জানাইলাম, মুসলমানের ফুদের শুভেচ্ছা জানাইছে বলে তার ঈমান নষ্ট করে দিছে, ঠিক না বেঠিক? মুসলমানের জন্য আমাদের ঈমানের দাম সবচেয়ে বেশি। ঈমান যদি থাকে জান্নাতি, ঈমান না থাকলে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এক নাম্বার হলো শিরিক করব না। এক নাম্বার কি করব না? আল্লাহর সাথে কাউকে আমরা শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহর সঙ্গে আমরা শরীক করব না। দুই নাম্বার মিথ্যা কথা বলবো না। আমার এই আয়াতের এই ওয়াজের মূল পয়েন্ট হলো দুইটা হইল সবক। এক নাম্বার হলো আমরা মিথ্যা বলবো না, দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। করেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। হুজুর চলে আসছে, আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসুস্থ মানুষ আপনাদের সামনে কিছু আলোচনা করলাম, সুস্থ হলে আর একটু ভালো হইতো। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসুস্থ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।